আর এবার আপনাদের দেখাবো বারাসাতের কদম্বগাছির একটি কারখানায় আগুন লেগেছে। ভোজ্য তেলের কারখানায় অগ্নিকাণ্ড। সকালেই আগুন দেখতে পান কারখানার কর্মচারীরা। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সরাসরি কথা বলবো দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপঙ্কর, এখন কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো কিছু বোঝা যাচ্ছে? দেখো, কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকালবেলা আচমকাই লক্ষ্য করা যায় সেখানে প্রচুর শ্রমিকরা ছিলেন, তারা লক্ষ্য করেন ভেতর থেকে আগুন বার হচ্ছে এবং মুহূর্তের মধ্যে সে আগুন ভয়ঙ্কর আকার নেয়। সকালবেলা দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি ধর্মতলা মোড়ের কাছে ভোজ্য তেলের একটি কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে এবং শ্রমিকরা দেখতে পেয়ে সাথে সাথে দমকলে খবর দেয়। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দমকলের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে আগুন লাগলো বা এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং উল্লেখযোগ্যভাবে এই কারখানাতে অতীতেও একবার আগুন লেগেছিল, সেটাও কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মিমি, ভিতরে কি কোনো কর্মী বা কেউ ছিলেন? তাদেরকে কি বের করে আনা হয়েছে, এটা নিশ্চিত করা গেছে? দেখো, যে সমস্ত কর্মী বা শ্রমিকরা ছিলেন ভেতরে কাজ করছিলেন, তারা দেখতে পান আগুন এবং আগুন দেখতে পেয়েই সকলে বেরিয়ে এসেছেন। কোনো হতাহতের খবর নেই। বেশ, তুমি তো নজর রাখছোই, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো দীপঙ্কর। অনেক ধন্যবাদ। ভাই শিক্ষক পিটিয়ে শিরোনামে আদালতের নির্দেশের পরেও মন্মথনাথ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের টিকিও ছুঁতে পারেনি পুলিশ। কম যান না দাদাও। ইজাজ আহমেদ বলরামপুর ডাঙ্গা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন, আর সেই সময় মিড ডে মিলের চাল ডাল চুরি থেকে সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিস্তারিত জানবো, অরিত্র রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। অরিত্র, এই দাদার বিরুদ্ধেও তো ভুরি ভুরি অভিযোগ। কোনো রকম অভিযোগ কি, কখনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, একদম বলতে হয় যে যেন দাদা ভাইয়ের কুকীর্তির পর্দাফাঁস। তার কারণ দাদা অর্থাৎ মন্মথনাথ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, আর তার ভাই হচ্ছে সৈয়দ ইজাজ আহমেদ। এই ইজাজ আহমেদ স্থানীয় একটি হাই মাদ্রাসা রয়েছে, সেই হাই মাদ্রাসায় দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদে কর্মরত ছিলেন। 2017 সালে তিনি অবসর নেন চাকরি থেকে। আর ঠিক সেই সময়তেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসে, মিড ডে মিলের চাল চুরি, স্কুলের পাঠ্যপুস্তক, স্কুলের ব্যবহৃত কম্পিউটার এবং স্কুলের জন্য যে সমস্ত সাইকেল অর্থাৎ সবুজ সাথী প্রকল্পের যে সাইকেল, সেই সাইকেল নিয়ে তিনি দুর্নীতি করেছেন। ঠিক কী অভিযোগ স্পেসিফিকভাবে তোমাকে বলি। দেখো, মিড ডে মিলের চাল বা মিড ডে মিলের যে সমস্ত সামগ্রী, সেই সামগ্রী প্রতিটি বিদ্যালয়ে যতজন ছাত্র থাকে তার ভিত্তিতেই দেওয়া হয়। কিন্তু এই মাদ্রাসার ক্ষেত্রে এই ইজাজ আহমেদ, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেশি ছাত্রের পরিমাণ দেখিয়ে বেশি পরিমাণ মাল তিনি সরবরাহ করতেন স্কুলে। ঠিক একইভাবে ভুয়ো ছাত্রছাত্রীদের নাম ছবি দেখিয়ে সবুজ সাথীর সাইকেল তিনি স্কুলে নিয়ে আসতেন এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলিকে খোলা বাজারে বিক্রি করতেন। শুধু চাল বা সাইকেল নয়, এছাড়াও যে পাঠ্যপুস্তক সরকারের তরফ থেকে দেওয়া হতো, সেই পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীর তুলনায় বেশি সংখ্যক তিনি সংগ্রহ করতেন এবং পরে সেগুলিকে খোলা বাজারে অন্যত্র বিক্রি করে দিতেন। এবং বিদ্যালয়ে অর্থাৎ এই হাই মাদ্রাসার যে কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারও হঠাৎ একদিন বেপাত্তা হয়ে যায়, যার পিছনেও কিন্তু হাত রয়েছে ইজাজ আহমেদের, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ, যে সমস্ত শিক্ষক সেই হাই মাদ্রাসায় কর্মরত, তাদের পিএফ, সার্ভিস বুক সংক্রান্ত যে কাজ, যেগুলি সাধারণত প্রধান শিক্ষকই করে থাকেন, সেই সব কাজেও তিনি গড়িমসি করতেন। কখনো বা কাজ করতেন না, কখনো বা পেপার রেডি করে দিতেন না। একাধিক অভিযোগ কিন্তু ইজাজ আহমেদের রয়েছে। তবে যেটা এই এলাকা থেকে জানা যাচ্ছে, যে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত না হলেও যখন যে শাসক দল থাকেন তখন তার ছত্রছায়াতেই বিরাজ করেন এই ইজাজ আহমেদ এবং ইমতিয়াজ আহমেদ। আমরা জানি অভিযোগ ইজাজ আহমেদের বিরুদ্ধে। সঙ্গে থাকো অরিত্র, আমরা একবার শুনবো অভিযোগকারী কি বলছে। সবুজ সাথী সাইকেল, মিসম্যানেজমেন্ট সাইকেল, ছাত্র কম অথচ সাইকেল অনেক সাইকেল তুলেছে। তোলার পর বই খাতাও, বিভিন্ন এখানে স্কুলের মাদ্রাসা বই খাতা সাপ্লাই করেছেন উনি। বেনিয়ম স্কুলকে কমিটিকে না জানিয়ে উনি করেছেন নিজের ক্ষমতার বলে। সেগুলো ওই পার্শ্ববর্তী এখানে একটা স্কুল ছিল, সেই স্কুলে দিত। হেডমাস্টার নিজেই করতো, হেডমাস্টার নিজে সব কাজই করতো। জুতো সেলাই থেকে চণ্ডীগড় সব কাজ উনি একাই করতেন। হ্যাঁ, ক্লার্ক ছিলেন, ক্লার্কে দিয়ে কোনো কাজ করাতেন। অ্যাকাউন্টেন্টস, উনি অ্যাকাউন্টগুলো নিজেই দেখতেন। ক্লার্ককে কাজই দিত না।
আর এদিকে নরেন্দ্রপুর স্কুল কাণ্ডে হাইকোর্টে ফের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন প্রশ্ন করেছেন বিচারপতি। আগাম জামিনের আবেদন করেছেন প্রধান শিক্ষক, আদালতে মন্তব্য করেছে রাজ্য। আর সবিস্তারে জানাবেন শ্রাবন্তী সাহা, আমার সহকর্মী রয়েছেন। শ্রাবন্তী, আজকে কি হলো সওয়াল জবাব? পুলিশের ভূমিকায় ফের যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার বক্তব্য যে আগাম জামিন যদি নেওয়াও হয়ে থাকে, আগাম জামিন আর্জি করেছেন এই প্রধান শিক্ষক, তাহলে তার মধ্যে কেন গ্রেফতার করা যায়নি? তার কারণ আগাম জামিনের আবেদন যদি মঞ্জুর না হয়, তার মধ্যে পুলিশ কি করছিল যে তাকে গ্রেফতার করা যায়নি, এর সদুত্তর এখনো পর্যন্ত রাজ্য দিতে পারেনি। প্রধান শিক্ষককে 30শে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছিল, সেটা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। সেক্ষেত্রে আবারও বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে অভিযুক্ত সমস্ত যারা অভিযুক্ত এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, তাদের সকলকেই গ্রেফতার করা হবে। ধন্যবাদ শ্রাবন্তী।